শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুরু হলো বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ৩ পর্বের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী আলো। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক নানান দিক নিয়ে নির্মিত অনুষ্ঠান সোনালী আলো। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বুধবার রাত ৮টা ৩০ রেডিও মহানন্দা ৯৮.৮ FM থেকে, আর পুনঃপ্রচারিত হয় বুধবার রাত ১০টা ৩০ সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। আজকে সোনালী আলো অনুষ্ঠানে শুনবেন বাল্যবিয়ে নিয়ে একটি প্রতিবেদন, শুনবেন বাল্যবিয়ে নিয়ে জেলা আইনজীবীর সাক্ষাৎকার পর্ব, আইনের কথা। আরও থাকছে বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে গম্ভীরা দিয়ে সাজানো পর্ব, আমরাই পারি, এবং সব শেষে থাকছে একটি কুইজ। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সালমা। প্রথমেই শুনুন বাল্যবিয়ে নিয়ে একটি প্রতিবেদন পাঠ করছেন বাহাউদ্দিন। নির্দিষ্ট সময়ের চাহিদার ভিত্তিতেই মানুষজন বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু বাল্যবিবাহের ফলে আঁধারে হারিয়ে যায় কিশোরীদের সুন্দর এক আগামীর স্বপ্ন। বিবাহ মানব জীবনের অতি প্রয়োজনীয় হলেও স্বল্প বয়সে বিয়ে কিংবা বাল্যবিবাহের মাধ্যমে সমাজ ও ব্যক্তি জীবনে খারাপ অবস্থা সৃষ্টি করছে। বাল্যবিবাহের ফলে মানুষের মৌলিক চাহিদার তেমন ক্ষতি না হলেও অকালে ঝরে থাকে একটি শিশুর সোনালী ভবিষ্যৎ। রঙিন স্বপ্নের ঘুড়ি নিমিষেই সুতো ছিঁড়ে যায় আর চলে যায় অজানা কোনো এক গন্তব্যে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন অনেক বাল্যবিয়ে হচ্ছে, কিন্তু বাল্যবিবাহ আইন থাকার পরও এর সঠিক প্রয়োগ নেই। নারী উন্নয়ন বিশেষজ্ঞরা বাল্যবিবাহকে নারী ক্ষমতায়নের পথে অন্তরায় বিবেচনা করেন। নারীর উন্নয়ন ছাড়া দেশ ও জাতির উন্নয়ন অসম্ভব। তথাকথিত নারী উন্নয়ন নিয়ে সন্তুষ্ট থাকলেই হবে না। বাস্তব পক্ষে কতটুকু উন্নয়ন আর সাফল্যের রাজমুকুট পরার সৌভাগ্য কয়জন নারী পাচ্ছে তা কিন্তু ভাবনার বিষয়। মুকুট পরার অধিকার সবার নেই। অকালে ঝরে যায় মুকুটের স্বপ্ন। কেউ বাল্যবিবাহের শিকার কিংবা ইভটিজিং সহ নানাবিধ সমস্যায় অন্তরায় হয়ে দাঁড়ায় নারীর চলার পথে। যশোরের শার্শা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে ২ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রী ২ জন হল শার্শার কন্যাদা গ্রামের হাসানুর রহমানের ৭ম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়ে মুক্তা খাতুন এবং একই উপজেলার কাশীপুর গ্রামের রুহুল আমিনের ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে ১৩ বছর বয়সী রোমানা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রওশন আরা বেগম জানান, গোপন সংবাদে জানা যায় শার্শার ২ গ্রামে বাল্য বিয়ে হচ্ছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার ব্যবস্থা করেন। ১৮ বছরের আগে ওই ২ কিশোরীকে বিয়ে না দেওয়ার সম্মতিপত্র লিখে নেওয়া হয় তাদের অভিভাবকদের কাছ থেকে। বাল্যবিয়ে বালকদের ক্ষেত্রে এই বিয়ের হার শতকরা ৪৬%। অভিভাবকদের মধ্যে শতকরা ৫২% ভালো পাত্র পাওয়ার আশায়, ২০% দারিদ্রতার কারণে ও ১৯% কন্যা শিশুকে যৌন হয়রানি থেকে রক্ষা করতে বাল্যবিবাহ দিয়ে থাকেন। বাল্যবিবাহ নিষিদ্ধ একথা জেনেও তা হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও বস্তিগুলোতে কিছুতেই তা কাজে আসছে না। সর্বশেষ আদমশুমারির প্রাপ্ত তথ্যে দেখা গেছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি বস্তি গড়ে উঠেছে। এই বিভাগে ৬,৪৮৯টি বস্তি রয়েছে, যা মোট বস্তির ৪৭%। এই বিভাগে প্রচুর শিল্প কারখানা থাকায় এটিকে কেন্দ্র করে অনেক বস্তি গড়ে উঠেছে, আর এসব বস্তিতে অহরহই হচ্ছে বাল্যবিবাহ। কিশোরী বয়সে মা হওয়ার প্রবণতা বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে চরম সংকট তৈরি করেছে। এ অঞ্চলে ২৫% মেয়ে কিশোরী বয়সে মা হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১,৭০,০০০ মেয়ের কিশোরী বয়সে বিয়ে হচ্ছে। প্রতি ১০ জনে একজন ১৫ বছরে পৌঁছানোর আগেই গর্ভধারণ করছে। এর মধ্যে বস্তির কিশোরীদের ৫১% ১৫ বছর বয়সের আগেই মা হয়। এতে কিশোরীরা স্বাস্থ্য সংকটে পড়ছে, ফলে ফিস্টুলা, মাতৃমৃত্যু সহ বহুমুখী স্বাস্থ্য জটিলতায় পড়ছে তারা। ইউএনএফপির বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০১৩ এমন তথ্য প্রকাশ করে। ব্রিটিশ মেডিকেল জার্নালগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক একজন মায়ের চেয়ে কিশোরী মায়ের প্রসবকালীন ঝুঁকি দ্বিগুণ। বিশেষ করে ১৪ বছরের কম বয়সে অন্তঃসত্ত্বা হলে প্রসবকালীন মৃত্যুর ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাদের মানসিক, শারীরিক, যৌনজীবন ক্ষতির মুখে পড়ে। তাই কিশোরী মাতৃত্ব বন্ধ করতে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। এজন্য সচেতনতা ও প্রচারণার পাশাপাশি প্রয়োজন সরকারি বিভিন্ন উদ্যোগ বাড়ানো।
প্রতিবেদনটি শোনার পর এবারে থাকছে বাল্যবিয়ে প্রচলিত আইন নিয়ে একজন আইনজীবীর সাক্ষাৎকার পর্ব, আইনের কথা। আর এ পর্বে তথ্যগুলো জানাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মেহেদী। পুরুষের ক্ষেত্রে 21 বছরের কম, মেয়ের ক্ষেত্রে 18 বছর, এদের মধ্যে বিয়ে সম্পাদিত হলে সেটা বাল্যবিবাহ বলা হবে। 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইনে 2 ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি বাল্যবিবাহ অনুষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনা করলে সে 1 মাস পর্যন্ত মেয়াদী বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত। বাল্যবিবাহের যাহা অপরাধ তাহা বন্ধ করার আইনটি হচ্ছে সবসময় প্রবহমান, যেখানে অপরাধ হবে সেখানে দমন করা, যেটি আইনের শাস্তির বিধান রয়েছে, দণ্ডের বিধান রয়েছে, সেক্ষেত্রে এটি ব্যাপকভাবে গণসচেতনতা সৃষ্টি করে বন্ধ করা যেতে পারে। এবং এই গণসচেতনতা সৃষ্টির রূপরেখা যদি আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের চারপাশে যারা জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান এবং প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সকলেই কিন্তু আমরা এককভাবে নয়, ব্যাপকভাবে যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সচেতন হই, তাহলে বন্ধ করে দেওয়া। এই দারিদ্রতার কারণেই তো মেয়েদের বিয়ে দিয়ে থাকে তার বাবারা, যে মেয়েটি লেখাপড়া করতে পারছে না, মেয়েটি কি বড় হয়ে যাচ্ছে, দায়গ্রস্ত হয়ে যাচ্ছে, এটা ভেবেই কিন্তু তারা বিয়ে দেয় দারিদ্রতার চাপে। কিন্তু মেয়েরা যে বোঝা নয়, মেয়েরাও যে সুন্দর সমাজ গড়তে পারে, তারা যে সামাজিক দায়িত্ব কর্তব্য প্রতিষ্ঠিত করতে পারে। এক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার প্রক্রিয়ার মাধ্যম হিসেবে আমরা উঠোন বৈঠকের মাধ্যমে এবং স্কুল কলেজের পাঠ্যপুস্তকের মাধ্যমে, যদি আমরা বিশেষ করে শিশু শ্রেণীতে বা স্কুল কলেজের পাঠ্যপুস্তকের একটি অধ্যায় অন্তর্ভুক্ত করি, তাহলে এটা সচেতন করা যেতে পারে। আইনের সহায়তা, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদের কাছে গেলে আমরা যখন আইনের সহায়তা, যে কোনো সময় যেমন মানবাধিকার সংস্থা আমাদের কাছে আসলে আমরা আইনগত সহায়তা দিই। এক জায়গায় বিবাহ হচ্ছে, তাৎক্ষণিকভাবে যেমন কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের টেলিফোনে আমরা করতে পারি, আমরা স্থানীয়ভাবে সংশ্লিষ্ট থানায় আমরা ফোন করতে পারি এবং এটি আবার ঐক্যবদ্ধভাবে আমরা এটা বাধা দিয়েও সেটা বন্ধ। বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাল্যবিয়ে নিয়ে জেলার আইনজীবীর সাক্ষাৎকার পর্ব, আইনের কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক 3 পর্বের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী আলো। পরিবেশিত হচ্ছে রেডিও মহানন্দা 98.8 FM থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে একটি নাটিকা। তাই নাকি? তারপর আর কি? মা তুলতুলি কেমন আছো? ভালো আছি চাচা। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাইতেছে। ওই দেখ কাকা, দেখি দেখি কি মাছ ধরছো, দেখি। কালামাছি গোবো দারে বাপে দারে কালামাছি গোবো চল মা, বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতে। চল মা, আয়। আমারই কিছু একটা করতেই হইব। তুলতুলির বিয়া। বুবু, আইজ না আমার পুতুলের বিয়া, ঠিক মতো শাড়িটা পরাই দিবি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো মেয়ে। আমরা আইজ নিয়ে যাই। তুলতুলির বিয়া, তুলতুলির বিয়া, তুলতুলির বিয়া। বাপটা মূর্খ নাকি? তুলতুলির বিয়া, তুলতুলির বিয়া, তুলতুলির বিয়া। কয় কি? হায় হায়, কয় কি বলে কি? বাচ্চা একটা মেয়ে, এখনই কিছু করতে হবে। এই যে শুনেন, সদাইগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। এই যে ফর্দ, তাড়াতাড়ি আসেন কিন্তু। মজিদ ভাই, লাউ তো মনে হয় এবার ভালোই হইব। মজিদ ভাই,
সকালে আইসেন কিন্তু বুঝছেন ভাই আমারও দেন কাকা আমারে 10 কেজি চাল দেন। আমার 10 কেজি দেন, 10 কেজি দেন, 2 কেজি দেন। কাকা আমার 10 কেজি চালটা একটু মাইপা দেন না কাকা। সুলমান ভাই বড় দেহে 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি আলু দেন তো। হ্যালো, কেমন আছো? জমা জমির কি অবস্থা? সুলমান ভাই মায়া দুটা কি স্কুলে গেছে? আমার একটু তাড়া। কোনো লেখাপড়া যিনি কোনো বন্ধ না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শরীফ মিয়া, সময়ের কাজ অসময়ে করা চলে না। আর পোলাটা যদি ভালাই হইতো তাহলে বাচ্চা মেয়েটারে বিয়ে করতে চাইবে কেন? কোন কি ইমাম সাহেব, এত ভালো পোলা আর যদি না পাই? এগুলো কি শুনলাম? তুমি জানো না গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল, ছোট বাচ্চাটা 7 দিনও বাঁচলো না। বলুন ইমাম সাহেব, এটা কোনো কথা? চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে। এই ছোট বাচ্চারে তুমি বিয়ে দেবার লেগে পাগল হইছো কেন? আমি এতক্ষণ যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। তুমি কি বলো? জি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুলতুলের মা। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলেছেন। বাবা, কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দেশে আইন আছে, আমার শাস্তি হতে পারে। বুঝতে পারছি। আরে তোমার বয়সই বা কত? না রে মা, এখনই তোর বিয়া দিব না। হ্যাঁ, আগে কলেজ পাস দে, পরে সময় হইলে দেখা যাবে। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। অনুষ্ঠানের এ সময় নিয়ে নিচ্ছে অল্পক্ষণের বিরতি। ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। Voice of Life, Tune of Life. Radio Mohananda 98.8. আপনারা শুনছেন Radio Mohananda 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। ফিরে এলাম বিরতির পর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক 3 পর্বের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী আলো। পরিবেশিত হচ্ছে রেডিও মহানন্দা 98.8 FM থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সালমা। শ্রোতা, এবারে থাকছে বাল্যবিয়ে ক্ষতিকর দিক নিয়ে গম্ভীরা দিয়ে সাজানো পর্ব আমরাই পারি। আর গম্ভীরা পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। খাড়াও খাড়াও,
কি আছে আমি দৌড়ের ওপর আছি মাঠে ঠেকে আইলু হবে গেছিলে কোনো তুমি গেছিল ওই কয়টা রেজা করা ছিল ভুঁইখানটা লাগাইলো যে 12 বিঘা খানটা হ্যাঁ তো অতগুলা ভুঁই এখন একলা পাঠে একলা জানা বুড়া বয়সে কি করবো কহ যে কয়টা রেজা ছিল একটু ফের আইভর করে লাগাবো মনে করছেন তো পাইট পাঠালে লাগা একটু নামলা হয়ে গেল নামলা তো হয়ে গেল আমি কয়দিন ধরে তোমাকে মনে মনে ঢুঁড়ছি ভাই তো তোমাকে আমি দেখতে খান পাই না কেন জি কয়টা টাকা পাবে তা তো বাড়িতে দিয়ে চলে সেখানে কিছু কহেনি বাড়িতে টাকা পয়সার বিষয় লয় তুমি ওটা দিবা আজ দিবে না কাল দিবা ফুরসত হলে দিবা হে টাকা যে দিয়ে আসি আমি যে ওটা কথা আমি তোমাকে কহিনি একটা কথা কহবো ভাই গপনি কিছু কথা কহবো তোমার সাথে না তুমি আমি যতদূর জানি যে তুমি তো এই পাওনা ছাড়া স্বার্থ ছাড়া তুমি কোনো কথা কহ না তাহলে কহ ঠিকই আছে আমি স্বার্থ ছাড়া চলে না তোমার কথাটাও ঠিক আছে কিন্তু আমি একটা কথা কহবো তোমাকে যুক্ত সমেত কথা কহবো এই যে তোমার বুদ্ধি যে বড় হয়ে গেল বুদ্ধির বিহাসে যাও না কেন কেমন ওগুলা কথা কহেছ যে বিহা শাদি করছো আমি মূর্খ মানুষ হলে কি হবে আমরা গা ঘরের লোকেরা এগুলো ভুল করছি আমার লাতে হাঁকে এগুলো ঘরে বসা বুঝাইছে বুঝলা কেন কিছু জানতে পারছো নাকি কেন কি হয়েছে নাকি শোনো আমি তোমাকে কইতে আনি এগোনে আমি একটা ভালো লক্ষণ দেখি না এই যে স্কুলে যাইছে যাইয়া ধরো যে ছেলেপেলের সাথে গল্প গুজব করছে সেটা করছে মানুষের ভাই গা বাজা করছে দরকার নাই বেড়ি ছেলে বড় হয়েছে বিয়ে দিয়ে দিতে হবে আমি এখন ভাই ভাই চলাফেরা করি বিদায় আমাকে চোখ খারাপ লেগেছে কোচি মোড়ল ভাই আমি দুটো কথা কহবো না 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 আমার যতখানটি মনে করে যে আমার লাতেনের উপর ভরসা আছে যে ও তো এরকম বেটি ছেলে লয় ধরো যে এখন মুখ ঠোহরি একটু সব কথা মুখের উপর কহা দেয় তাই দেখে আমি বাড়ি যাই তোমার ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করে দেখবো দেখি লয় কথা হলো যে বেরি ছেলে বিয়া আসলে ঘুরাতে হবে না বিয়া সাই দিয়ে দিতে হবে ভাই তাই তো হ্যাঁ বেটি ছেলে বুঝতে পারিস তোমার কথা যে হার ভালো লাগি কহেছো যেহেতু মান সম্মানের একটা ব্যাপার ছাইলে প্রায় যুগ জমানা খারাপ হয়ে গেল চলাফেরা করা বাবা বিপদ হয়ে গেছে তাহলে বাড়ির করে যাই দেখি আর যাও আর বিহার লাগে কেমন লোককে না হাঁকে ঘাটা গহানে অপমান করে এদিকে আছে আগে দিয়ে এক কথা পানি আগে হাঁকে পানি লাও তুই এখানে বস বাড়ি থেকে কোনদিকে যাবি না তোর তাহার এই গুরুত্বপূর্ণ কথা আছে বুঝলি আমি বসনু তুমি আসো সকালে পেট কয়দিন থাকা খালি কষ্টিছে ধান খান লাগা হইলো তো মনে হচ্ছে যে বাড়ি খানটা সহে না মনে হচ্ছে ঘাটা গহানি মনে হয় বেইজ্জত করে দিবে কি হয়েছে তোমার পেটে আর কইস না কয়দিন থাকা খুব পেট কষ্টিছে আম নামবে মনে হয় না না আম নামাইছো তো লেচু নাম হতে পারো না কোন আম মনে করেছিস তুই দেখাচ্ছো আতে আমার মনে কর যে এই পায়খানা খুব সমস্যা হয়ে গেছে লাড়ি কষে গেছে যাও তুমি সকালে যাও হ্যাঁ এটা হলো খালি হুটুম করে মনে হচ্ছে এন্দুর হাঁটা বাড়াচ্ছে পেটের ভিতরে খাড়ায় বাড়াত হয়েছে খাড়ায় মনে করছে যা পাখারে যা বসে থাকছে কত কষ্ট করে বসে কন হলো না যে আর হবে না পানি দেখেছি শোনো তুমি এত খেপাছো কেন না খেপাছো কেন খেপেছি কেন তো থাম যখন আকাম হয়ে গেছে যখন আর আমার বারাত যখন ঝাড়া ফিরা হলো না তখন আমি কিছু কথা কহবো কান্ডার তোমাকে ঢুঁড়ছুনো না কিছু কথা কহ লাগে তুমি কি কহবে টাকা কহো আচ্ছা দিন বড় হচ্ছিস মান সম্মান লোকেনে ছিনিমনি খেলে বেড়াচ্ছিস কহাত কি হয়েছে সেটা তুমি আগে কইবে তো কি হয়নি আর কি বাকি তুই আছিস মানুষের সামনে আমি মুখ দেখাবো কি করে এখন কেন তোমার লাতিনের উপর তোমার বিশ্বাস নাই বিশ্বাস আছে বলাই তো আমি লোকের তো কহ সকালে কি বলে কি তো লোকের মুখের উপর আমি মনে করে কিল ঘুষা চলে আসি ঝামা ঘুষা চলে আসি বুঝলি ওই দে সদু ধরে চলে আমাকে কি কইছে কি করে বাড়াচ্ছিস তুই যাচ্ছিস স্কুলে পড়তে দেন ওই স্কুলে যায় আর তুই কি চাংলা পিলাসি তো উটুস কুটুস করে বাড়াচ্ছিস বিয়া করবি আটা হাঁকে বাইচা আছি হামালে তো সব কিছু শুনো না হাঁকে কহবি এতদিন তুমি তোমার লাতিনকে চিনতে পারলে না শুনো কি কহেছে না কহেছে আমি তোমাকে পরে কইছি আর তোমাকে আমি কেন ঢুলে বেড়াচ্ছি জানো না হাঁকে কেন ঢুলে বেড়াচ্ছি লিচ্ছাকা পয়সা লিবি স্কুলে ফি দিবি না ওটা তো লিবো ওটা পরের কথা কিন্তু আগে যেটা কহবো তোমাকে গত সপ্তাহে ওই যে বাল্য বিবাহ নিয়ে কিছু কথা কহেছিল গত সপ্তাহে কুসংস্কার নিয়ে কথা কহেছিল যাহাকে সমাজের মানুষ গাহা বাজা করে কুসংস্কার আর আজকে তোমাকে শোনাবো এই বাল্য বিবাহের ফলে সামাজিক কি ক্ষতি গলা হয়েছে আর কি প্রভাব গলা পড়ছে এগুলা তোমাকে কথা কহ লাগে আমি ঢুলে বেড়াচ্ছি তো চলো তোমাকে কথা শুনবো আর আমি যে বিষয়ে কথা কইলু সেটা আগে হাকা ফাইসালা দেখ তোমাকে ফাইসালা কেন তোমাকে সব সালাই দিব তাই কহাবো ধরো নানা ভাবে চিন্তা কাম করে থাকে না ভাইয়াল বিহা থাকে রাখেনি সমকাল না না অল্প বয়সে বিহা দিয়ে কাম দিতে হয় নানা হ্যাঁ কহা তোমাকে তো আমি কহেছিল অল্প বয়সে বিয়ে দিলে কি কি ক্ষতি হয় তোমাকে কে ওই কি ওই ছোড়ার না সদু ছোড়া কেন হইবে কহা তো বুড়া ছোড়ার কথা কইছি আমি এই যে তোমাকে উল্টা পাল্টা করে আমার নামে কি কইলো কইলাম তুমি কি করছো আমাকে গাইল দিছো বকছো হয়তো আর একটু পরে কবে তোর বিয়ে দিয়ে দেবো তোর
তাহলে কি হলো? দিয়া দিব যে মুখে চুন কালি মাখার আগে তো আমি বিয়া দিয়ে দেবো। কহ তো কোন বাপ মা বেটি মাটি লিয়া টেনশন কর না, তুই তো মা মরা বেটিতে ছেলে তোকে আমি কত করে মানুষ করলো আমি কষ্ট শোনো করে। থামো, এই যে তোমাকে কহিলো এটা একটা ক্ষতি হলো না? কার ক্ষতি হলো? আমার ক্ষতি হলো। কেন তোর তোমার ক্ষতি ক্ষতি হলো? হলো, ভালো লাগে সমাজের তো ক্ষতি হলো। কইছে। আমার ভালো লাগে কইছে? হ্যাঁ আমার ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, এমনকি দেশেরও ক্ষতি করছে। এর প্রভাবগুলো কিভাবে পড়ছে তুমি কি জানো? কিভাবে পড়ছে? এই যে তুমি এখন আমার বিয়ে দিতে চাইছো, হ্যাঁ। যে বিয়ে দিয়ে দেবো, আমার বয়স কত হয়েছে তুমি কহো? তোর বয়স কত হইবে কহ তো? আমার মনে হয় ওরকম করে দিন ধান গণা নাই, বাও কি তাও হইবে। হলো 14-15 হবে আমার বয়স, হ্যাঁ, তখন হ্যাঁ। কি করছো? আমার বিয়ে দিয়ে দিছো। আমি লেখাপড়াটা করতে পারছি না, লেখাপড়াটা বন্ধ হয়েছে, বিয়ে হয়েছে, স্বামীর ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ। আমি যদি লেখাপড়া করতে পারতুম না না, তাহলে পারে ওই স্কুলে বা ওই গ্রামের কোন একটা ভালো কামে জড়িত হতে পারতুন কি না? এটা ছাজা মতামত দিতে পারতুন। তাহলে তুমি বিয়ে দিয়ে দিলা কি আমি আর মতামত দিতে পারবো? ওই জায়গাখানটা আমি যেতে পারবো না? খালি মনে কর যে ভাতার ঘরে যায় তখন ঘুটা গড়াবি, নাহলে ভাত রানবি। তখন কি হয়েছে, চার দেয়ালের মধ্যে আমি একটা বন্দী হয়ে পড়ে যাচ্ছি। আর এই এমনই একটা ব্যাধি যে নানা সামাজিক ব্যাধিটা আমাদের যে ক্ষতিটা হচ্ছে, তোমার অসুখ হলে তুমি 2 টাকার ওষুধ খাইলে সারিয়ে দাও, কিন্তু এটা এমন ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রত্যেকটা মানুষ গায়ে গেছে যে অসুখটা হচ্ছে কোনোভাবে সারা যাচ্ছে না, কিছুটা হলো আমি বুঝাইছি। এই যে তুই ব্যাধি করছিস, যে মানুষ সামাজিক ভাবে এমন মানে লোকের ভিতরে এমন হয়ে এই ছোট কালে বিহা দেওয়াটা গায়ে থেকেছে যে কেউ মনে করে যে বাপ মা না বুঝাই দিছে, আর মানুষ নিজে যদি বিহা শাদী না দেয়, যার বিহা তার খবর নাই, পাড়াপড়শি নিন নাই। বুঝতে পারলে আমার লাতিন আমি বিহা দিব কিনা, লোক কইছে বিহা দিয়া দাও, এই বেটি উমুক করছে, এ তোমার লাতিন উমুক করছে, এগুলা লেখা বিহা গেলা বাড়াই যাচ্ছে। হ্যাঁ, আরো কি কি ভাবে হয়েছে তোমাকে গানে গানে কইছে, তুমি ধরো কহা বহিন তাই। হে নানা অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল, হে নানা ভাইবা চিন্তা কাজ করিলে থাকে না ভেজাল, বিয়া শাদী রাখে নির্দিষ্ট সময়কাল, হে নানা অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল, হে নানা অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল। গানে গানে কহা বুবু। তাহলে তোমাকে আমি গানে গানে কইছি, তুমি হাসতে ধরো কিন্তু। হ্যাঁ কহা। হ্যাঁ, বাল্য বিহা হইল হারকে সামাজিক ক্ষতি, এই ক্ষতিতে ভুগছে হারকে গোটা দেশ জাতি। নানা হে, লেখাপড়া বন্ধ হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, লেখাপড়া বন্ধ হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, নারী নির্যাতন বাড়া যাইছে, দুঃখে কাটে দিনকাল। বলবে না কেনে যেগুলা গা ঘর আমাকে কোনোদিন গাড়ি ঘোড়া খান আমরা চোখে দেখিনি, বাসটে রাখ, সেগুলা তো এখন মনে করে শহর দিন দিন আজ্ঞা চলে আসছে, শহর দিন দিন আজ্ঞা চলে আসছে। কেমন আজ্ঞা চলে আসছে? হ্যাঁ যে জনগণ বাড়ায় যাচ্ছে কহছিস। হ্যাঁ, মানুষ খাইছে আর ওগুলা কামে খালি মাইতে থাকছে সবসময়। এই যে তোমাকে কখনো না যে সামাজিক ক্ষতি করছে কিছু দুষ্ট লোক, তোমাকে তো আমার নামে মেলাই কথা কহে তুমি খেপে গেলে। ওই যে কহলি যে জনসংখ্যা বাড়ছে না, কেমন করে বাড়ছে? আমার পরিপূর্ণ বয়স হচ্ছে না, তুমি আমার বিয়ে দিচ্ছ, আমি অল্প বয়সে মা হচ্ছি, তখন একটা আমার পরিপূর্ণ বয়স না হতে কি হচ্ছে, আমার চুলটাও পেকে গেছে, বিয়ে হয়ে গেছে, মরে যাচ্ছি। ইয়ে তোর কথা তো একবারে সত্য কথা। ওই যে সদুরি ভাতিজা যে হাকে কহছিল, বুঝলি কেমন ভাতিজি হয়, ওই ছুঁইটাকে আমি তোর থাকাও মনে হয় ওই তোর মতনই বয়সের হইবে, ছোটদের দেখে হ্যাঁ বিহা শাদী হয়ে যায়, 3-4 ছেলের মা হয়ে যেতে এখন যাচ্ছে তো মনে হচ্ছে হামা সুতো খাইতে যাবে। তোমার সঙ্গে খাটবে না 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 কথা কহছি, চিনহা যায় না, কহে না যে বাঁশি বাজে আপন সুরে, যার যেমন কান সে তেমনই শুনে, বুড়ার মতো খালি ওইদিকে ওইদিকে লয় রে বুবু, কষ্টের কথা। যে বেটি ছেলেটা মনে করছে তোর বয়সে মা, তুই হাল লাতিন নাকি, ওই বেটি ছেলে এখন ছেলের মা হয়ে যেতে হার আগা দিকে আসে, সেটা ছেলে লিয়া কহাতো পাটখড়ি হয়ে আছে, মনে হচ্ছে শুকনি আমচুর হয়ে গেছে। হ্যাঁ না না, ওগুলোও তোমাকে কহবো। তারপরে কি হচ্ছে, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে একটু আগে কহিনু, লেখাপড়া এই বেটি ছেলেকে যদি লেখাপড়া শিক্ষা সুশিক্ষা যদি শিক্ষিত করা যায়, তাহলে সমাজে উঠতে বসতে পারবে, মতামত দিতে পারবে, অর্থনৈতিক যে কর্মকাণ্ড গলা হয় না না, অর্থনৈতিক যে কাজগুলো আমাদের ইউনিয়ন পরিষদে হয়, ওগুলাতে কিছু মতামত দিতে পারবে। ওকে যদি লেখাপড়া যদি নাই করাও, তাহলে কি মতামত দিবে? বিহা দিয়ে দিচ্ছ, দিয়ে 4 দেয়ালে বন্দি হয়ে ঘরের মধ্যে বসে থাকছে। মানে লেখাপড়ার যে একটা দাম আছে, এলাকি তো কহে যেমন ধরে এলে যে আমার এই পোতাটাকে আমি লেখাপড়া করাচ্ছি, একটা বেটি ছেলে যদি পোতা বহুটা ঘরে আসে, তাহলে আর গোটা বংশটা যেমন লেখাপড়ায় উজ্জ্বল হয়ে জ্বলবে, তোমার পাড়া প্রতিবেশী
চলবে এভাবে গোটা দেশখানটা ভরে হ্যাঁ, যাবে আর তাই তো এই যে না কইছি। না দুষ্ট লোকের মিষ্টি কথা তুমি এটার একটা ছন্দ আছে প্রবাদ আছে কহো তার, তো না যে না। দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে আর কথা কথা দিয়া- দিয়া কথা লাই ক্ষতি করে শাসন। হ্যাঁ না না তাহলে বুঝতে হবে যে ওই মানুষটা আমার ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, তাহলে ওর কথা মানুষের কথা আমি কেন শুনবো? ও এবার আমি গোটা করে বুঝালেছি যে ছেলে পিলাকে যদি কহ যে লোকের কথাতে ভাঙানি কান ভাঙানিতে যদি বিহা শাদি দিয়া দাও, ছেলে পিলা টুটি চিপা মারে ফেলা হয়েছে, মানে একটু তাহলে কিছু- তুমি সে পরিবেশ দিয়া গড়া তুলো ছেলে পিলাকে তুমি। একটু কিছু হয়েছে কিনা বিয়ে দিয়ে দাও। এখন আমার বয়সটা অল্প বয়স, যে কোনো কাম করে দিতে না, পারি, না, একটা না, ভুল করে আমি- দিতে পারি। আমি এ ভুল করবো না, তোর উপর আর বিশ্বাস আছে। হ্যাঁ তাহলে বুঝতে কি করতে হবে না না যেই যাই কহুক না কেন এই সামাজিক ব্যাধি হারাকে দূর দূর করতে হবে, হ্যাঁ, বুঝেছো না না? তো চলো আজ ওই বুড়ার একদিন কে হামারি একদিন চলো। না না ওই সদুকে আমি বুঝা কহবো, যেহেতু ওরাও একটা ভুল ধারণা নিয়ে বসে আছে, হ্যাঁ। সবার মধ্যে ভুলটা তো ভাঙাইতে হবে বুবু। তো চলো যেহেতু ভাঙিয়ে তুই একটা আসি। সচেতন বেটি ছেলে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। ঠিকই কইছো, আমি রাগ সামলাতে পারি না যে কি করব। না রাগ কমাইতে হবে, বেটি ছেলে হাত দুর্নীতি সাথে রাগ কমাইতে হবে। হ্যাঁ তো চলো চল না বাড়ি না। চল। হে না না নারী নির্যাতন বাড়া যাচ্ছে বুকে কাটে দিনকাল। হে নানা ভাইটা চিন্তা কাজ করিলে থাকে না ভেজাল, বিহা শাদির আছে নির্দিষ্ট সময়কাল। হে নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। হে নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিয়ে ক্ষতিকর দিক নিয়ে গম্ভীরা দিয়ে সাজানো পর্ব আমরাই পারি। আর গম্ভীরাটি পরিবেশন করলেন প্রয়াসভোগ থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। প্রিয় শ্রোতা, সোনালী আলো অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্ব প্রচারিত হলো। এবারে কুইজ। আজকের কুইজটি হলো, কত বছরের কম বয়সে অন্তঃসত্ত্বা হলে প্রসবকালীন মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে? অপশন এ 14 বছরের কম, অপশন বি 16 বছরের কম। আর কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন রেডিও মহানন্দার লোগো লাগানো একটি আকর্ষণীয় টি শার্ট। আর অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সোনালী আলো, রেডিও মহানন্দা 98.8 FM, বেলিপুকুর, চাঁপাইনবাবগঞ্জ 6300। আর SMS এর মাধ্যমে আপনার মতামত ও কুইজের উত্তর জানাতে মোবাইলের রাইট ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের RM স্পেস আপনার নাম স্পেস আপনার উত্তর, পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক 3 পর্বের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী আলো। পরিবেশিত হচ্ছে রেডিও মহানন্দা 98.8 FM থেকে। সহযোগিতায় IPDC, প্রোগ্রাম, ইউনেস্কো, শিমকা ও রূপান্তর। অনুষ্ঠানটির তথ্য সংগ্রহে পাণ্ডুলিপি লেখক ও প্রযোজনে সালমা আক্তার ও রূপক আহমেদ, কারিগরি সম্পাদনায় বাহাউদ্দিন, অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় মোহাম্মদ তাকিউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদৌস। সবাই সুস্থ থাকুন এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে উঠুক, এই প্রত্যাশায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।